টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। পর্দায় যমুনা ঢাকির পর তাদের আর একসাথে দেখা যায়নি। জি বাংলাতে দুজনে দুটি ভিন্ন প্রজেক্ট করছেন, তবে তাদের যমুনা ঢাকির রসায়ন আজও অটুট। এই সিরিয়ালের সেটেই শুরু হয়েছিল তাদের প্রেমের গল্প। একে অপরকে চোখে হারান দুজনে। দিন দুয়েক আগেই ছিল শ্বেতার জন্মদিন। প্রেমিকার জন্মদিনে দামি উপহার নয়, হাতে লেখা চিঠি পাঠালেন রুবেল দাস। সঙ্গে ছিল বিশেষ নাচ, যা শ্বেতার চোখে জল এনে দেয়। সেখানে তুজমে রব দিখতা হ্যায় গানে পারফর্ম করেছেন রুবেল। এইভাবেই প্রেম নিবেদন করেন প্রেমিকা শ্বেতাকে। আগামী বছর ৭ পাকে বাধা পড়বেন দুজনে, সেই প্রস্তুতি চলছে। বিয়ের আগে শ্বেতার জন্মদিনটা স্পেশাল করে তুলেছেন রুবেল। ছেলেবেলায় নাচের স্কুলে বন্ধুত্ব থেকে লম্বা পথ পেরিয়ে একই ইন্ডাস্ট্রিতে কাজ করা। এই সিরিয়ালের সেটই মিলিয়ে দিয়েছিল তাদের। তখন অবশ্য শ্বেতা অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে। দীর্ঘ ৯ বছরের প্রেম ভেঙে যায় শ্বেতার। সম্পর্ক ভাঙার পর রুবেলই হয়ে উঠেছিল তার অবলম্বন। তারপর আস্তে আস্তে সেই অবলম্বন ভালোবাসায় পরিণত হয়। রুবেলের থেকে এমন উপহার পেয়ে শ্বেতা আবেগপ্রবণ হয়ে লেখেন, আমার জন্মদিনের সেরা উপহার তোর লেখা চিঠি, আর আমাকে ডেডিকেট করা তোর নাচ। বাবাই, আমি সত্যি তোর জীবনে এতটা স্পেশাল। আমাকে যে জায়গাটা দিয়েছিস আমি তার মূল্য রাখবো বাবাই, কথা দিলাম। আর একটা কথা, এভাবেই ভালোবাসিস, এভাবে পাশে থাকিস, তোকেও আগলে রাখবো, প্রমিস। সে তার জন্মদিনে রুবেল লেখেন, আমি চাই তুই আজীবন খুশি থাক। আমি যেন তোর জীবনের সেরা মানুষটা হয়ে উঠতে পারি। তোর জন্মদিনটা স্পেশাল কারণ তুই মানুষটা বিশেষ। আশা করছি তুই জানিস যে আমার জীবনে তোর অর্থ কি এবং আমি কতটা সৌভাগ্যবান তোকে আমার জীবনে পেয়ে। শুভ জন্মদিন। রুবেল জানান, আসলে আমরা দুজনেই খুব ব্যস্ত, তাই দমদমের কাছে একটা ক্যাফেতে আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছিলাম। প্রথমবার শ্বেতাকে চিঠি লিখে দিলাম, সেটা পেয়ে ও খুব খুশি। আসলে শ্বেতা এমন মেয়ে যে দামি উপহার চায় না, চায় ওর কাছের মানুষেরা সবসময় ভালো থাকুক। বড্ড লক্ষ্মী মেয়ে, আমার নাচ ভালোবাসে, তাই ওর জন্মদিনে নাচলাম। তা বলে কি আমাদের মনোমালিন্য হয় না? হয়, আমাদের ঝগড়াও হয়। একইভাবে একে অপরকে ক্ষমা করে দিতে পারি। আমরা একে অপরের হাতটা ছেড়ে দিই না। আসলে দুজনেই দুজনের সঙ্গটা উপভোগ করি। আপাতত রুবেল শ্বেতা 4 হাত এক হওয়ার পালা।